হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টিতে 6টা প্রপার্টি লিখিয়েছিলাম তো। এবার এখান থেকে কিছু টাইপের কোয়েশ্চেন আসে, লেখো। লেখো, অ্যারিল হ্যালাইডস আর সলিউবল ইন অ্যালকোহল অ্যান্ড ইথার। অ্যারিল হ্যালাইডস আর soluble in alcohol and ether. দাঁড়া এক মিনিট, প্রস্তাব কোয়েশ্চেন লেখো। অ্যারিল হ্যালাইডস, প্রস্তাব কোয়েশ্চেন লেখো। অ্যারিল হ্যালাইডস আর soluble in alcohol and ether. Why? Why? লেখো। অ্যারিল হ্যালাইডস, answer লেখ। Aryl halides have similar kind of intermolecular forces which follows the principle that same kind of solute forms same kind of solutes dissolves in same kind of solvents full stop দাও। লেখো, this happens due to the structure and composition of aryl halides. This happens due to the structures and composition of aryl halides where non-polar aromatic rings are attached to halogen. Where non-polar aromatic rings are attached to halogen full stop দিয়ে লেখো, alcohols and ethers are also characterized by a bulky non-polar organic part since their overall polarity with the solvent matches, they dissolve easily. বল, since their overall polarity matches with the solvent, they dissolve easily. হয়েছে? Aryl halides exhibit some kind of polarity Aryl halides exhibits some kind of polarity
ডিউ টু দ্য কার্বন হ্যালোজেন বন্ড, আমি হ্যালোজেন বলছি, ডিউ টু দ্য কার্বন হ্যালোজেন বন্ড ethers and alcohols, full stop দিয়ে, ethers and alcohols also exhibit dipole-dipole interaction which allows this molecule to get readily dissolved in ether, to get readily dissolved in ether. আছে তাহলে, হ্যাঁ বল, which allows it to readily dissolve in ether. এইবার দেখ, যদি ডাইপোল দেখি, ডাইপোলার ইন্টারঅ্যাকশন দেখি, এখানে ডাইপোল হবে, দ্যাট ডাজন্ট মিন কি হাইড্রোজেন বন্ড ফর্মেশন হবে, রাইট? তাহলে ডাইপোলার ইন্টারঅ্যাকশন হলে, সাপোজ আই এম টেকিং ROH, দিস ইজ অলসো নেগেটিভ, দিস ইজ পজিটিভ, রাইট? এর সঙ্গে যদি আমি একটা RCl কে দিই, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে ডি নেগেটিভ ডি পজিটিভ ডি নেগেটিভ, এদের মধ্যে একটা ইন্টারঅ্যাক্টিং ফোর্স থাকবে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, তাই তো? যদি মলিকিউল বেস হিসাবে দেখি, সাপোজ CH3OH, তুই অ্যালকোহল নিয়েছিস, ডি নেগেটিভ ডি পজিটিভ, এতটা লিখে আসতে হবে তবে কি 2 নম্বর পাবে। ডি নেগেটিভ ডি পজিটিভ দুটো এনটিটি, এর সঙ্গে যেহেতু এইটা পজিটিভ এন্টিটি, মানে এখান থেকেই অ্যাকচুয়ালি পজিটিভ এন্টিটিটা শুরু হচ্ছে, এই পজিটিভ চার্জটা কি পুরোটার দিকে ঘুরতে থাকে, তাই তো? আর এখানে একটা এক্স থাকে যেটা ডি নেগেটিভ, রাইট? এই তাহলে ওভারঅল মলিকিউলটা কি হবে, পজিটিভ থাকবে এই পোর্শনটা, ওভারঅল ইট উইল বিহেভ অ্যাজ আ ডি পজিটিভ এন্টিটি, তাই তো? এটা তখন ডি পজিটিভ হয়ে যাবে, তাহলে পজিটিভ নেগেটিভের মধ্যেও ইন্টারাকশন হবে, যার জন্য কি হবে, তিনটে রেজাল্ট শো করবে। ডিসলিউশন রেট উইল বি হায়ার, নাম্বার 2, এনথালপি চেঞ্জ, এনথালপি চেঞ্জ বেশি হবে না, নেগলিজেবল হবে। 3 নম্বর, অলমোস্ট সেম বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট থাকবে। চলো লিখে ভালো। আচ্ছা, আমি কাজের জন্য
Hence, the halogen cannot be easily replaced by other atoms due to the positive mesomeric effect. Due to the positive mesomeric effect, the aryl halides becomes less reactive. Underline, the aryl halides becomes less reactive than the alkyl halides. তাহলে যদি আমরা ক্লোরিনকে দেখি, কোশ্চেন আসে কৌস্তব, শুনতে পাচ্ছিস? Why aryl halides are less reactive than alkyl halide? আনসার যদি বলি ডিউ টু প্লাস এম এফেক্ট। কেন? যতগুলো এক্স আছে এক্সট্রা ইলেকট্রন বিয়ার করে, দিজ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আইসিস, পড়াশোনা করছিস? হ্যাঁ, শাস্তি জানো তো কি হবে? হ্যাঁ, এটা না এদিক থেকে নিবি, তাহলে সাবসিকুয়েন্ট রান করাতে সুবিধা হয়। ঠিক আছে, অনেক বইয়ে এটা ভুল দেওয়া আছে, এটা তাও নেগেটিভ রেখে দেয়, ডাবল বন্ড করে না, চেঞ্জ করে না। প্রদীপেও অনেক কটা এরকম চেঞ্জেস এর মধ্যে গন্ডগোল আছে নতুন প্রদীপগুলো। পার্শিয়াল ডাবল বন্ড হয়, কিন্তু ওটা অনেকে লেখে না। তাহলে নেক্সট যদি এখানে দেখি, এটা এখানে উঠবে, অ্যারোটাকে এরকম ইউজ করবি, তাহলে অস্বস্তি লাগে না। অস্বস্তি লাগে মানে আমার ইজি মনে হয় এটা, তোরা দেখে নিবি তোদের কেমন লাগে। হলো, তাহলে এখান থেকে রেজোনেন্স হাইব্রিডে পরে এটা যদি এখানে আসে, এটা এখানে উঠবে, রাইট? মাথায় রাখবি একদিকে একটা অ্যারো ঢোকালে অপোজিট দিক দিয়ে চেঞ্জ করবি, জিনিসটা বোধগম্য হয় লোকের। দেন দ্য রেজোনেন্স হাইব্রিড decreases del H. লিখে ভালো, nucleophilic substitution of aryl halides, nucleophilic substitution of aryl halides, the halogen atom is replaced by other nucleophiles. The halogen atom is replaced by the other nucleophiles
under different conditions which gives different product, for example 8খানা এক্সাম্পল লিখবো, 8খানা রিঅ্যাকশন আছে, 8খানা এক্সাম্পল লিখবো, রাইট? দেখো ফর এক্সাম্পল রিপ্লেসমেন্ট অফ হাইড্রক্সিল গ্রুপ, তাহলে এর ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাডিশনস গুলো করছি, এই সাবস্টিটিউশন গুলো করছি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমি কি বলেছি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, SN2 তে কি হয়? বেসিক্যালি 3 2 1 হয়, তাই তো? বা 1 2 3 হয়। SN2 তে কি হয়? 1 2 3 হয়। তাহলে এটা কি ছিল? এটা ছিল আমার SN1 নাকি? আর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যদি বলি SN2 রিঅ্যাকশন ছিল, রাইট? এইবার তাহলে আমাদের এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ধর ডিসপ্লেসমেন্ট বা রিপ্লেসমেন্ট অফ OH গ্রুপ, তোরা বলবি এটা SN1 না SN2 রিঅ্যাকশন, হ্যাঁ? সাপোজ ক্লোরোবেনজিন থেকে টু ফেনল আমরা তৈরি করছি কেমিক্যাল প্রপার্টিজ অনুযায়ী। তাহলে ক্লোরোবেনজিনকে যদি আমরা NaOH দিয়ে ট্রিট করি, কি ধরনের NaOH? অ্যাকুয়াস NaOH, রাইট? তাহলে কি হবে? এটা ক্লোরিন, এটা এখানে যাবে, রাইট? এইবার সমস্যাটা হচ্ছে এই রিঅ্যাকশনটা কি এরকম ভাবে ডাইরেক্টলি হতে পারে? ঠিক আছে, খুবই স্টেবল কম্পাউন্ড। তাহলে এখানে আমরা কি বলেছি? এটা কত ডিগ্রিতে আছে রে কার্বনটা? 2 ডিগ্রি। তার মানে 2 ডিগ্রি যদি হয় SN2 তে যাবে না SN1 এ যাবে? SN1 এর রিঅ্যাকশন শো করবে, রাইট? তাই তো? এটা তখন SN1 রিঅ্যাকশন শো করবে। তাহলে ফার্স্ট কি হবে? এখান থেকে ক্লোরিন যেটা ছিল, এই ক্লোরিনটা সরে যাবে, রাইট? তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা একটা নিউক্লিওফাইল তৈরি করবে, কার্বোক্যাটায়ন এসে আলাদা লাগবে। তাহলে 2 স্টেপ রিঅ্যাকশন হয়ে গেল না? ফেনল তৈরি হলো, NaCl তৈরি হলো। ক্লিয়ার? চলো এটা 1 নম্বর লিখে রাখো। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে অ্যাসিডিফাইড ওয়াটার দরকার পড়ে। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে অ্যাসিডিফাইড ওয়াটার দরকার পড়ে। এটা কোয়েশ্চেন লেখো, why chlorobenzene to phenol do not easily undergo nucleophilic substitution, do not easily undergo nucleophilic substitution। লিখে রাখো, কি বললাম? why chlorobenzene, তাই তো? হ্যাঁ, লিখে রাখো
The carbon atom, answer lekho, the carbon atom to the chlorine is sp2 hybridized. Because sp2 hydrocarbons have higher s character about 33%, sp2 তে higher s character থাকে, তাই তো? Hence they are more electronegative and hold the bonding electron pair tightly, and hold the bonding electron pair tightly, which prevents the nucleophile from breaking the bond. বুঝছে? এইবার এখানে সমস্যাটা কি হয় দেখ, অ্যারিল হ্যালাইডস এর থেকে যদি আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যালকিল হ্যালাইডসরা ভালো দেখায় দেন অ্যারিল হ্যালাইডস। তার কারণ কি? রিজন হচ্ছে 1 নম্বর sp2 CX বন্ড, কার্বন হ্যালোজেন বন্ড। Number 2, p-pi interaction or partial double bond increasing density, তাই তো? increasing density of electron। এইবার দাদা পার্শিয়াল ডাবল বন্ড কোথা থেকে আসছে? গল্প হচ্ছে এটা তো রেজোনেন্স শো করছে, তাই না? এটা CX বন্ড হলো, এখানে sp2 ক্যারেক্টার, মানে 33% s ক্যারেক্টার আছে। 33% s ক্যারেক্টার মানে ইলেকট্রন ডেনসিটি হাই। নেগেটিভ হবে। 2 নম্বর, এরা কি করে? রেজোনেন্সে যায়, রাইট? তাহলে দিস রেজোনেন্স or plus m effect increases electron density of system। হলো এখান থেকে তাহলে যদি আমি এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে চাই, আমার এই কার্বন থাকবে, ডাবল বন্ড হতে গেলে তাহলে আমাকে এখানে শিফট হতে হবে তো, তাই না? অর আদারওয়াইজ এটাকে আমি এরকম পাবো। এই অগ্নিমিত্রা ঘুমাচ্ছিস না তো? যদি ওটা ওখানে শিফট করে তাহলে এটা ইলেকট্রন থাকতে হবে, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, রাইট? যখন ব্ল্যাঙ্ক হবে তখন এর ইলেকট্রন কি করবে? এদিকে আসার চেষ্টা করবে, ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করবে। তাহলে ওভারঅল ডেনসিটি will try to increase, তাই না? এটা ডাবল বন্ড হয়ে যাওয়ার চেষ্টা করবে তো। তখন এর থেকে বন্ড যদি ইলেকট্রন যদি এদিকে চলে আসে, ওটা ডাবল বন্ড হয়ে গেলে ওভারঅল এন্টিটি, এখানে আবার ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, এই অরবিটালটা ইনভলভ হয়ে যাবে। তাহলে এইটুকু জোনের মধ্যে আমার ইলেকট্রন ডেনসিটি অনেক হাই হয়ে যাবে। তাহলে এখানে কি নিউক্লিওফাইল ইজিলি ঢুকবে? আর কোনো নেগেটিভ
নো এন্ট্রি ফর দ্য নেগেটিভ এন্টিটি, তাই না? এর ক্ষেত্রে তখন আর নেগেটিভ এন্টিটি ঢুকতে পারবে না। তার মানে যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখব, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে এরা প্রবলেম ক্রিয়েট করবে, রাইট? তাই তো? হ্যাঁ, কোনটা? NaOH এর রিডাকটিভ পোটেনশিয়াল অনেক কম OH এর। চলো লিখে ভালো, লিখে ভালো। আরো দুটো দেখতো, দুটো লাইট দে, ঠিক আছে? যদি কোনো একটা অ্যারিল হ্যালাইডকে দেখি, অ্যারিল হ্যালাইডের ক্ষেত্রে বেসিক্যালি কি একটা অ্যারোমেটিক কম্পোনেন্ট প্রেজেন্ট থাকবে, রাইট? তাহলে যখন অ্যারোমেটিক কম্পোনেন্ট প্রেজেন্ট আছে, অ্যারোমেটিক রিংটা sp2 হাইব্রিডস গুলো দেবে। বাদ বাকি রিং এর বাইরে sp2 ও থাকতে পারে, কিন্তু যেখানে এটা কি এখান থেকে sp2 কার্বন, sp2 সিস্টেম, এখানে sp3 সিস্টেম, এটা একটা হতে পারে অ্যারিল হ্যালাইড যেখানে কি অ্যালিলিক কার্বন ইনভলভ, অ্যালিলিক কার্বন ইনভলভ, রাইট? আর আরেকটা কি হতে পারে, অ্যারিল হ্যালাইডের ক্ষেত্রে যেখানে ডাবল বন্ড আছে সেখানে এক্স, রাইট? তার মানে কি এখানেও এক্স হতে পারে, এখানেও হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাও ভিসিনাল ডাইহ্যালাইডের মতোই কাজ করবে, রাইট? তাহলে এখানে কি sp2 সিস্টেমের মধ্যে দেখ, তার মানে এখানে sp3 sp2 both the structures can be present. Clear? লিখে নাও আগে। রিপ্লেসমেন্ট of amine group of chlorine group by amine একটা এক্সাম্পল কি হতে পারে? ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, রাইট? এই কোশ্চেনটা খুব কমন আসে। এক্সাম্পল ক্লোরোবেনজিন টু অ্যানিলিন। তাহলে ক্লোরোবেনজিনের সঙ্গে অ্যামোনিয়া নেব, Cu2 ও দেব। এখানে আমি যেই কম্পোনেন্টটা পাবো সেই কম্পোনেন্টটাকে যদি 200°C হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি কি পাবো? 2 moles অফ NH2, ঠিক আছে? তার সঙ্গে কি পাবো? 2CuCl2 প্লাস H2O। দেখো এইবার ব্যাপারটা কি দাঁড়ায়, যদি দুটো ক্লোরিনকে একসাথে দেখা হয়, নর্মালি ক্লোরিনটা কি থাকবে? এরকম কন্ডিশনে থাকবে,
তাই তো? ক্লোরোবেনজিন যদি আমি বলি নর্মালি, তাহলে এখানে কি হবে, তিনটে থাকবে। এখানে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে কি, যে অ্যামোনিয়াকে অ্যামোনিয়ার একটা এক্সট্রা লোন পেয়ার থাকে না, ও কি করে এদিক থেকে এই বন্ডটাকে গুটিয়ে এই হাইড্রোজেনটার উপর অ্যাটাক করে, আর অ্যামোনিয়া এখানে চলে যায়। তাহলে কি হবে, রেজাল্টেন্ট প্রোডাক্ট HCl তৈরি হলো, প্লাস এখান থেকে আমি একটা কি পেলাম, পজিটিভ এন্টিটি, প্লাস NH2 এর দুটো ফরমেশন এরকম ভাবে বিলং করে। 1 মিনিট দ্বারা, তো ম্যাম ফোন করছে, 1 মিনিট দ্বারা। আমি যে ট্রান্সফরমেশনটা করেছি না, পড়ালে বুঝতে বুঝতে পারছিস, ঘন্টা পড়ছিস, আমিও বেবদের মতো পড়েই যাই। তাহলে কি বলেছি, নাইট্রোজেন আছে অগ্নিমিত্রা, এখানটা ভালো করে দেখ, 6খানা ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে অ্যাটাক করে টু অবটেন দ্যাট HCl, রাইট? আর নাইট্রোজেনের নিজের খুব সাইজটা ছোট বলে ওর নিজের একটা ইলেকট্রোনেগেটিভিটির জন্য নিজের দিকে টেনে রাখার একটা খুব ইচ্ছা থাকে, ভালো বেশ বেশি খাবো ব্যাপারটা। যাই হোক, এখন কিছু বলা যাবে না, পলিটিক্যাল ব্যাপার তো। তাহলে কি হবে, এবার দুটো লোন পেয়ার নিতে এরকম করে এক্সিস্ট করতে পারে না, তখন ও কি করবে, একটা এখানে বন্ড ফর্ম করবে, দিয়ে তৈরি করে দেবে অ্যানিলিন। এবার দেখ সেম জিনিসটাই এখানে আমরা কি করেছিলাম, Cu2Cl2 দিয়েছিলাম। এই Cu2Cl2টা ইট বিহেভস অ্যাজ ইলেকট্রন ক্যারিয়ার, তাই না? একটা করে ক্লোরিন নেবে, দেখ 2HCl দেওয়া ছিল না, সিম্পল লজিকে এটুকু বুঝে রাখবো। তাহলে কি কি হিসাবে কাজ করবে, ইলেকট্রন ক্যারিয়ার। চলো বানাও দেখি ছোট্ট করে, সময় ইয়ে করো। আমার একটাই দেশ যেটা যাওয়ার, যদি আমাকে কোনোদিন বলে যে জাপানে কোনো প্রজেক্ট আছে চলে যাও, আমি সব ছেড়ে চলে চলে যাবো। আমেরিকা বললেও যাবো না, বেশি টাকা হলেও যাবো না। রিপ্লেসমেন্ট অফ সায়ানাইড, লেখো তো। when copper cyanide is treated হাই চল নিচে, when copper cyanide is treated with chlorobenzene, এই আমি ওই ইয়েটাই লিখলাম, হ্যাঁ ওই সেম একই জিনিস, জাস্ট শুধু রিয়াকশনটা লিখছে। in presence of pyridine is treated with chlorobenzene in presence of pyridine at 300 degrees Celsius temperature, it produces cyanobenzene. देखो, it produces cyanobenzene। এটাকে সায়ানোবেনজিনটাকে আবার আমরা আরেকটা নাম দিই ফিনাইল সায়ানাইড। আচ্ছা, এইবার মজার ব্যাপার হচ্ছে এইটাকে যদি ইন টার্মস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলি,
এগুলো তো কাইন্ড অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই তো? কিরে, সব ভুলে গেছিস আর কি। ছেড়ে দে পড়াশোনাটা, ছেড়ে দে। গরু ফরু চড়া, সেই গরু একদিন দুধ দেবে। তাহলে সিএল কি এখান থেকে লিভ করবে, রাইট? আর যেটা ঢুকবে সেটা হচ্ছে সায়ানাইড গ্রুপ। একটা টাইমে আমি ইন্টারমিডিয়েট পাবো। এই অগ্নিমিত্রা, বুঝতে বুঝতে পারছিস? হ্যাঁ বাবা, পড়ালে বুঝতে বুঝতে পারিস? তাহলে যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই অ্যান্ড বাইন্ডিং এনথালপি অনেক হাই, এ লো, ও ইজিলি এখানে চলে যাবে। এনথালপি অফ ফর্মেশন অনেক লো, আর সায়ানাইডের নাইট্রোজেনে কি আছে? এক্সট্রা লোন পেয়ার আছে, রাইট? টুক করে এখানে চলে আসবে। তাহলে কি হবে? কালি করতে হবে। ঠিক লিখেছি? চলো লেখো তো, লেখো ফাংশন অফ পিরিডিন। লিখবি লিখবি, চিন্তা নেই। ফাংশন অফ পিরিডিন, আজকে এটা মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি কোনটা? কেমিক্যাল? হ্যাঁ করাবো তো, স্যাটারডেতে হবে না। স্যাটারডেতে কি করে হবে? স্যাটারডেতে কি করে হবে? ওদের বাকি থাকবে না। আর এর অ্যাপ্লিকেশন গুলো করবে কে? আমি জামাই নই। চল, আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিল ওই বছর, ওটা ইয়ে আছে, অসহ্য আছে। হয়তো খেতে পেতে যেতে বলবে, বাট যাবো না, কারণ খরচাটা আমার হয়ে যায় বেশি, বিলটা আমাকেই পে করতে হয়। চ লে, জামাই ষষ্ঠী হলে বলবি বাড়িতে না হলে ওই রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে খেতে যাবো না, ওটা কিন্তু জামাইয়ের পকেট থেকেই চলে যায়। ও বাবা, এখন চল হয়েছে রেস্টুরেন্টে গিয়ে জামাই ষষ্ঠী করে লোকে। চল লেখো, ফাংশন অফ পিরিডিন, ফাংশন অফ পিরিডিন in phenyl cyanide formation, in phenyl cyanide formation, in phenyl cyanide formation। লেখো, লেখো pyridine acts as an acid and nucleophilic catalyst and a polar solvent। হয়েছে? লেখো, for cyanide preparation or cyanation, cyanide preparation or cyanation, it behaves as the electron carrier
and in case of hydration it behaves as a proton donor. হয়েছে? এবার চলে আসো পরেরটা, Woods fatigue reaction. In case of, ধর একটা অ্যারিল হ্যালাইড আছে, অ্যারিল হ্যালাইড আর অ্যালকিল হ্যালাইড এই দুটোকে একসঙ্গে জুড়ে দেব। তার জন্য আমার কি দরকার? Woods fatigue reaction. যখন আমরা দুটো অ্যারিল হ্যালাইডকে একসাথে জুড়বো তখন আমরা কি রিয়াকশন ফলো করব? অগ্নিমিত্রা বল। দুটো অ্যালকিল হ্যালাইডকে একসাথে জুড়বো, C2H5Cl এর মতো গ্রুপ ধর, এই বোর্ড দেখা যাচ্ছে তো? দুটো অ্যালকিল হ্যালাইডকে যদি জুড়তে চাই, অ্যালকিল হ্যালাইড প্লাস অ্যালকিল হ্যালাইড মানে কি? CH3Cl প্লাস 2Na প্লাস CH3Cl। এই রিয়াকশনটা হলে আমরা কি দেখছি? এখানে ইভেন নাম্বার অফ কার্বন দিয়ে অ্যালকেন তৈরি হয়েছে, রাইট? এই রিয়াকশনটাকে আমরা পড়েছিলাম উডস রিয়াকশন, এটাকে বলা হয়েছিল উডস রিয়াকশন। আমাকে দেওয়া হয়েছে উডস ফিটিগ রিয়াকশন। এখানে ড্রাই ইথার লাগে। নাও অ্যারাইল হ্যালাইড প্লাস অ্যালকিল হ্যালাইডকে জুড়ে দেবো আমি। খুব বাজে লোক। ক্লোরোবেনজিন প্লাস এখানে আমি কি করলাম? ক্লোরোপ্রোপেনকে জুড়ে দিলাম। কি দিলাম? ক্লোরোপ্রোপেন। তাহলে কি হলো? একটা স্ট্রেট চেন অ্যালকেন আর একটা কম্পোনেন্ট ড্রাই ইথার দেবো, তাই তো? তাহলে এটা হয়ে গেল দাঁড়িয়ে কি? যখন এই রিয়াকশনটা দেখছি এটা হয়ে গেল উডস ফিটিগ। ক্লিয়ার? 2 নম্বরেরটা। 1 নম্বরেরটা হয়ে গেল উডস। ক্লিয়ার? মাথা মে ঘুষা, সোজা হয়ে বস, ওখানে চলে যায়, রিফ্লেকশন করবে না তাহলে। হলো ঘন্টার কথা। তুই নিজেও পড়াশোনা করবি না, অন্য কেউ করতে দিবি না। দাঁড়া, তোর হচ্ছে। তাহলে আমি এখানে কি পাবো? এটার নাম কি? এন প্রোপাইল বেনজিন, তাই তো? আর যখন দুটো অ্যারিল হ্যালাইডকে একসঙ্গে রিয়াক্ট করাবো তখন কি তৈরি হবে? তখন সেটা হয়ে যাবে শুধু ফিটিগ রিয়াকশন, রাইট? চলো দেখো, এটা ফিটিগ। যখন শুধু ফিটিগ রিয়াকশন বলবো, বুঝতে আমাদের তো আর খেতে যাওয়াই হলো না রে। আমরা যাব না আমরা খেতে। দুর্গাপূজায় বেরোবো এবার, যদি প্রাঞ্চুর বাড়িতে আবার যাওয়া হয়। আমি তো গত বছর লাদাখ চলে গেছিলাম, তুই আসছিস না সেই দুঃখে। চ, ফিটিগ রিয়াকশন। দেখো, ফিটিগ রিয়াকশনে what happens? Aryl halide plus aryl halide এই দুটো জুড়ে যাবে, রাইট? নাও এখানে কি হবে?
তাহলে তিনটে রিয়াকশনের ডিফারেন্স বোঝা গেল। ডিপিপিতে নাম্বার কম আসছে তো পরীক্ষা নিলে, কেন আসছে আমার বের করতে হবে এবার খুঁজে। অনেকদিন তোদের ভরসায় ছেড়ে দিয়েছি, আর হবে না। বাইফিনাইল, হ্যাঁ অ্যালানিন ডিপিপি দিলে তো এমনিই করবি না তোরা, যেটা তাও সহজ হলে কনফিডেন্স বাড়ে, ওরা বাচ্চাগুলো করতে পারে। তাও তুই আর রাত্রেও লাফাস অ্যালানিন করে 6-7টা প্রবলেম করবে, তারপর বাদ বাকি হবে না, ছেড়ে দেবে। চ ওইটা তো আতেল পুরো, পারে কম। নেক্সট হয়েছে। এইবার এটার কিছু ইমপ্লিকেশনস আছে, উডস ফিটিক আর ফিটিক রিয়াকশনের কিছু ইমপ্লিকেশন আছে। এটাকে লেখো ফিটিক রিয়াকশন, লিখে নাও, তারপরে বলছি ইমপ্লিকেশনস অফ ফিটিক রিয়াকশন। নেক্সট এইবার দেখো ইমপ্লিকেশনস অফ ফিটিক রিয়াকশন। দেখো when only aryl halides are used with metallic sodium, the reaction is known for Fittig reaction. If a substituted phenyl group is used, such as 4-methyl chlorobenzene, it produces a substituted product where two toluene carbocations attach themselves. যদি এরকম কোনো থাকে ফিটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে, ধর টলুইন, ওই বাবা লিখছিস, তাহলে CH3টা CH3 জায়গার মতোই থেকে যাবে, কি তাই তো রিতম? রিতম মানে কি? হ্যাঁ, তোর নামের কোনো মানে নেই? তুই তো নিজে সচিন তেন্ডুলকার হয়ে গেছিস, গ্র্যান্ড মাস্টার ব্লাস্টার, সরি। তখন এই কম্পোনেন্ট রেডি হবে, রাইট? এইবার এখানে আমরা আরেকটা রিঅ্যাকশন করব। দ্য নেক্সট রিঅ্যাকশন উইল বি উলম্যান রিঅ্যাকশন। আগে ওপরটা লিখে নাও, তারপরে উলম্যান রিঅ্যাকশনে আসছে। এইবার উলম্যান রিঅ্যাকশন, লেখো, দোড়া নিচে, দাদু নেই না, লেখো ক্লোরো অ্যান্ড ব্রোমোবেনজেন
Chloro and bromobenzenes do not give Ullmann reaction where in presence of copper where in presence of copper ও অগ্নিমিত্রা তোমাকে কিন্তু এগ্রিকালচারের পরীক্ষাটা দেওয়া করাবো আমি, বুঝেছো? ওই সেই হিসাবে বায়োটা প্রিপেয়ার করতে থাকবে। হ্যাঁ, কি বললাম? ইন প্রেজেন্স অফ কপার লেখো নাইট নাইট্রোজেন ক্লোরাইডস নাইট্রোজেন ক্লোরাইড বলছি, সরি, অর্থো নাইট্রো chlorobenzenes combine together to form dinitrophenyl, combine together to form dinitrophenyl. লেখো, if the same reaction is repeated, if the same reaction is repeated in case of iodobenzene, it gives a diphenyl derivative, it gives a diphenyl derivatives and copper iodide is formed, and copper iodide is formed. তাহলে উলম্যানস রিঅ্যাকশনে নর্মাল অবস্থায় ক্লোরোবেনজিন এই ধরনের রিঅ্যাকশন দিতে চায় না, নাইট্রো গ্রুপ দেয়। কেন? এই ইলেকট্রনকে উইথড্র করার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে উইথ ক্লোরোবেনজিন, আমরা উলম্যান রিঅ্যাকশন পাবো। কিরকম? দিতাম তোমার ফুচকা ফুচকা গন্ধ আসছে না? ফুচকার মশলার গন্ধ আসছে না? 2,2 diphenyl. Now, same reaction for iodobenzene. আয়োডিন হবে কেন? আয়োডিন সাপোর্ট করবে তার কারণ আয়োডিন ইজ electropositive by nature. Number 2, larger in size. তাহলে যারা লার্জার ইন সাইজ হবে তারা কি হবে? নিউক্লিওফিলিক অ্যাটাককে প্রমোট করবে, তাই তো? যার ক্ষেত্রে লার্জার ইন সাইজ হয় তারা ইজিলি নিউক্লিওফিলিক অ্যাটাক করে, তাই না? তাহলে কি হয়? বাইফিনাইল।
হ্যাঁ বাবা। আচ্ছা, বারবার বলছি, এই ধরনের স্কুলের পরীক্ষাতে বেনজিনে টুক করে দিয়ে রেজোনেন্স দিয়ে দেবো, একদম নয়। এই স্ট্রাকচারটা যারা আঁকছো খাতায়, দিস ইজ ভুল। রেজোনেন্স হাইব্রিড আঁকবে না। যেমন ডাইফিনাইল ডেরিভেটিভ রেজোনেন্স দুটো অপোজিট ডাইরেকশনে পসিবল, সেই জন্য ইকুয়াল হয়ে যায় বলে এফেক্টটা ক্যান্সেল আউট হয়ে যায়। অতএব সব কটাতে এরকম গোল গোল দেবো না, যেখানে যেখানে রেজোনেন্স ডেরিভেটিভ দেওয়া আছে সেগুলোই করব। ক্লিয়ার? একে বলো তো, ফর্মেশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট লেখো, when chlorobenzene is treated with আরেকটা দিন, আরেকটা ক্লাসের একটুখানি লাগবে, আর একটু কোয়েশ্চেন্স করতে হবে। Chlorobenzene is treated with magnesium in presence of dry tetrahydrofuran. In presence of dry tetrahydrofuran, it produces phenyl magnesium chloride. It, হ্যাঁ বলো, it produces dry tetrahydrofuran, it produces phenyl magnesium chloride. লেখো, when chlorobenzene ওটা বলে দিলাম না, ওই কথাটা কাট। সরি 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 সরি, রিয়াকশন লিখতে হবে, তাই তো? তাহলে না না, আমি ডগিটা চেঁচিয়ে উঠলো কেন আমার? হ্যাঁ এমজি, এইবার একে দেব ড্রাই মারপিট করিস না। এবার এখান থেকে যদি আমি দেখি, এটা বাই নেচার কিছুক্ষণের জন্য পজিটিভ হলো, রাইট? এমজি কি দুটো ইলেকট্রন ছাড়বে, এমজি টু প্লাস তৈরি করবে। এখানে যেটা হবে, এটা কমপ্লিট ট্রান্সফার না হয়ে, এটা পজিটিভ না হয়ে একটা র্যাডিক্যাল ফর্মে থাকবে। কি ফর্মে? র্যাডিক্যাল। তার মানে এখানে হাফ ফিশ হুক স্ট্রাকচার দেবো, রাইট? হলো? এমজির মাথায় কটা ইলেকট্রন থাকে? দুটো। সিএলটা র্যাডিক্যাল হিসাবে পড়ে রয়েছে, তাই তো? এইখানে দেবে দুটো বন্ড হলো, তাহলে এর নাম কি হয়ে গেল? ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। লেখো, বা বেনজিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অ্যাক্টিভিটি হাই। আমার পালস রেট হচ্ছে 93। নর্মাল মানে আমার নর্মালি হচ্ছে 93। হাই এনার্জি, দেখবি সবক্ষণ খালি নড়তে থাকছি। 4 ঘন্টা পড়াই, যেমন 4 ঘন্টা পড়াই, 4 ঘন্টাই দাঁড়িয়ে থাকে। কতক্ষণ আর বসি? তোদের 2 ঘন্টার মধ্যে তো 1.5 ঘন্টা দাঁড়িয়েই কেটে যায়। চ, আর দুলতে থাকি, এক জায়গায় দাঁড়াই না, দেখবি। দেখো নেক্সট,
পরেরটা দেখো, প্রিপারেশন অফ ডিডিটি, প্রিপারেশন অফ ডিডিটি, এটার কোশ্চেন্স কিন্তু আসে। হ্যাঁ, এই বছর ইয়েতে ইমপ্রুভমেন্টে কিন্তু আসার একটা সুযোগ আছে, তার কারণ আগেরটার ইয়েটাতে এটার ফাংশনিং এ একটা সেটেরই কোশ্চেনে এসেছিল, প্রিপারেশন কিন্তু দিয়ে দিতে পারে রিয়াকশনটা, রাইট? সরি, লেখো when chlorobenzene, বাবা লিখে ভালো, এরপর আমি রেগে টেগে যাবো কখন। লেখো when chlorobenzene is heated with trichloroacetaldehyde or chloral, with trichloroacetaldehyde or chloral, 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 it produces DDT, capital D, capital D, capital T, which is dichlorodiphenyl trichloroethane, which is dichlorodiphenyl trichloroethane, হয়েছে? দেখো, this reaction requires concentrated H2SO4 as it is formed by the dehydration of the participating molecules, as it is formed by the dehydration of the participating molecules, right? ওরে বাবা, দেখিস টাইমিং 9টা বাজে, ডোরা নিচে। তাহলে ক্লোরাল কথাটার অর্থ হচ্ছে ডিডিটি ফর্মেশন বলছি। হ্যাঁ, সিম্পল ইজিয়েস্ট ওয়েতে পড়বি, চাপ নিবি না। তাহলে এটা কি ট্রাইক্লোরোঅ্যাসিডালডিহাইড, কি রে, তাই তো? চাপ নিবি না। এর সঙ্গে আমি কি জুড়ে দেবো? ক্লোরোবেনজিন জুড়ে দিই। কি বাবা, কি বলছ? হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলি? ক্লোরাল। তাহলে আমরা এখান থেকে কি পাবো? যেই জল বেরিয়ে যায়, আপনি কো ক্যা পানি নিকালনা है बस, আর কোনো কাম নেই। এটা সিনেমায় ছিল না, অক্ষয় কুমার না খক কুমার, ওই অক্ষয় কুমারের ডায়লগ না? হাইড্রোজেন গুলো সই রাখেছে গা। আর 3-4টে রিয়াকশন আছে, শনিবার বলে দেবো বাস। ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, সরি, চলো ডান। আর বেসিক্যালি 3-4টে মানে কি, এলিমিনেশন, অ্যাডিশন রিয়াকশন, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন এন্ড সালফোনেশন, ব্যাস গল্প শেষ।
হুম, তারপরে আচ্ছা ঠিক আছে যা